সম্পর্কে এখানের মধ্যে আমরা ওরা লোকাল মানুষ তো সিন্ডিকেট করতেছে, এটা আমি আপনাদেরকে একটা লাইন দিয়ে বুঝাই দিচ্ছি। 1500 টাকা যখন ওরা নগদ দিচ্ছে ওই সময়ও থেকে 45 টাকা, আর এখন 600 টাকা ছিল 30 টাকা দিচ্ছি। এলাকার আপনাদের আত্মীয় স্বজন জড়িত আছে, থাকতে পারে এখানে, হ্যাঁ হয়তো আমরা থাকতে পারে। আপনারা গুছাই আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে লেখনির মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা এগুলা সরকারের কাছে যেখানে যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছালে দেশ জনগণ উপকৃত হবে। দেশীয় লবণ শিল্প রক্ষা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ পাওনা এবং লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে কক্সবাজার লবণ চাষী সংগ্রাম ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন। আমরা লবণের ন্যায্য মূল্যের দাবিতে আপনাদের দ্বারস্থ হয়েছি। কক্সবাজার বাংলাদেশের মধ্যে কক্সবাজার একমাত্র জেলা যেখানে বাংলাদেশের শতকরা 90% লবণ উৎপাদিত হয়। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এত অনেক কষ্ট করে উৎপাদন খরচ বৃদ্ধি সত্ত্বেও চাষিরা লবণ চাষের সাথে জড়িত। আমরা কক্সবাজারের প্রায় 30 লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লবণ চাষের সাথে জড়িত। কেউ লবণ উৎপাদন করে, কেউ লবণের ব্যবসা করে, কিন্তু ফ্যামিলিটা লবণ চাষের উপর পুরোপুরি নির্ভরশীল। আমাদের উৎপাদনের খরচের মধ্যে পলিথিন, জমির লাগিয়ত, মেশিন তেলের দাম, সমবাজার, পরিবহন খরচ সবগুলা বৃদ্ধি, কিন্তু আমাদের লবণের দাম প্যাকেটের মধ্যে 40-45 টাকা হলেও আমরা চাষিটা পাই মাত্র 7 থেকে 8 টাকা প্রতি কেজি। অথচ মুকামে এই 40-45 টাকা ঠিক করেছিল তখন যখন মুকামে বাজার 1400 থেকে 1500 টাকা ছিল। বাজারে সব কিছুর দাম বৃদ্ধি, 12 টাকার আলু 70 টাকা, 20 টাকার পেঁয়াজ 110 টাকা। শুধু নির্ভরমুখী হচ্ছে চাষিরা, দাম পাচ্ছে না এই লবণের। 7 টাকা 8 টাকা বিক্রি করে চাষিরা অদূর ভবিষ্যতে যদি এই দাম বৃদ্ধি না হয় তাহলে লবণের চাষের জমি ফেলে ওরা অন্য পেশায় চলে যাবে। সেই জন্য সরকারের এবং সাংবাদিক বন্ধুদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি। সরকারের কানের ইয়ার মধ্যে হয়তো এগুলো ছিল না, আমরা প্রথমবারের মতো এগুলো জানাইছি, সরকারকে অবহিত করছি যে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। হয়ে আসছে মুলঙ্গি নামে পরিচিত চট্টগ্রামে বর্তমান কক্সবাজারের এক শ্রেণীর লোক অতীতকাল থেকে সমুদ্রের পানি সিদ্ধ করে লবণ উৎপাদন করত। এই আদি দেশীয় শিল্প উদ্যোগটি ব্রিটিশ উপনিবেশ আমলে বিদেশ লিভারপুল থেকে লবণ আমদানি এবং লবণ উৎপাদন সিদ্ধকরণের মাধ্যমে ধ্বংস করা হয়। 1947-এ ব্রিটিশ শাসনের অবসানের পর থেকে এই দেশীয় শিল্পটি পুনর্জীবিত হয়। তারপর প্রথমে মাঠে সমুদ্রের লবণ পানি বন্দি করে তা সূর্যতাপে শুকিয়ে কাদামাটি মিশ্রিত লবণ উৎপাদন করা হতো। পরে পলিথিন পদ্ধতিতে আবিষ্কারের পর পরিষ্কার লবণ শুরু হয়। বর্তমানে কুতুবদিয়া সহ বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ লবণাক্ত পানি উত্তোলন করে লবণ উৎপাদন করা হচ্ছে। এর ফলে দেশের লবণ উৎপাদন প্রতি বছরই আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে। 2022-23 মৌসুমে লবণ উৎপাদন 22 বছরের রেকর্ড ভঙ্গ করে লবণ উৎপাদন হয়েছিল 22,32,000 মেট্রিক টন। অথচ গত মৌসুমের আগের 2021-22 মৌসুমের উৎপাদন হয়েছিল 18,32,000 মেট্রিক টন। আর গত মৌসুমে 23-24 মৌসুমে 63 বছরের রেকর্ড ভেঙে
24,36,800 মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে, যা আগের তুলনায় 2 লক্ষ মেট্রিক টন বেশি। 2-3 মৌসুম ধরে চাষিরা লবণের মোটামুটি ন্যায্য মূল্য পাওয়ায় দেশে লবণ উৎপাদনের রেকর্ড হয়েছে। আর এই মৌসুমে আগের রেকর্ড চলতি মৌসুমের দেশে লবণের চাহিদা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। তবে আজ আমরা লবণ চাষি ও ব্যবসায়ী অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে জানাতে চাই, আমরা চলতি মৌসুমে দেশে লবণ উৎপাদনের অতীত রেকর্ড ভাঙতে চাইলেও লবণ মিল মালিকের একটি সিন্ডিকেট দেশে লবণ উৎপাদন কমানোর জন্য চাষিদের উপর মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে, যাতে চাষিরা মৌসুমের শুরুতেই লবণ চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে লবণ উৎপাদনের ঘাটতি তৈরি হয়। এরই অংশ হিসেবে লবণ মৌসুমের শুরুতেই লবণ মিল মালিকেরা বস্তা প্রতি বস্তা 80 কেজি 1400 টাকা থেকে কমাতে শুরু করে এখন 680 টাকা থেকে 700 টাকায় নিয়ে এসেছে। আবার প্রতি বস্তায় 80 কেজির পরিবর্তে 90 থেকে 95 কেজি লবণ নেওয়া হয় চাষিদের কাছ থেকে। নিকট অতীতে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন আর হয়নি। তবে মাঠ পর্যায়ে লবণের দাম কম হলেও বাজারে প্যাকেট লবণের দাম ঠিকই থেকে গেছে। বাজারে প্রতি কেজি বিভিন্ন ব্র্যান্ডের লবণের দাম প্রতি কেজি 40 থেকে 45,000 টাকা, 45 টাকা থেকে 40 থেকে 45 টাকা। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আরও জানাতে চাই যে বর্তমানে প্রতি কেজি লবণ উৎপাদনে পলিথিন, জ্বালানি তেল, শ্রম সহ প্রায় 15 টাকা খরচ পড়ে। জেলা এবং সাধারণত নভেম্বরের 15 তারিখ থেকে 15ই মে পর্যন্ত সময়কে লবণ উৎপাদন মৌসুম ধরা হয়। ফলে আবহাওয়ার কারণে সময়ের পরিধি বাড়ে কমে। তবে গত 2-3 বছর মৌসুমে ধরে মাঠ পর্যায়ে লবণ মোটামুটি ভালো থাকায় এই মৌসুমেও লবণ চাষিরা বিশেষ আগ্রহ নিয়ে আগাম লবণ চাষে মাঠে নামে। ফলে গত মৌসুমে এই মৌসুমের তুলনায় চলতি মৌসুমে প্রায় 1.5 গুণ বেশি লবণ উৎপাদন হয়েছে।